আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার একটা বিস্কিটের রেসিপি দেখার জন্য। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/3 কাপ বাটার। এখন একটা বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি ২-৩ মিনিটের মতো। ৩ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো চিনি। চিনিটা চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি। এবার চিনি আর বাটার একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বাটির সাইডের মিশ্রণগুলো একটা স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে দিচ্ছি। আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। যখন এরকম সাদা হয়ে এসেছে তখন বিটারের একটা কাঁটা মেশানোর জন্য রেখে বিটারটা সরিয়ে নিচ্ছি। একটা ডিম আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, ওখান থেকে ২ টেবিল চামচ দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন বিটারের কাঁটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে শুকনো উপকরণ দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি দিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, মানে ১ কাপের চেয়ে একটু কম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ২.৫ টেবিল চামচ। গুঁড়ো দুধ দিচ্ছি ২ টেবিল চামচ। এখন সবকিছুকে চেলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে বিস্কুট বানাবো। ওভেনের ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। মেজারমেন্টের একটা টেবিল চামচ নিয়েছি। এর ভিতরে বিস্কিটের কিছুটা খামির দিয়ে মেপে নিচ্ছি। এভাবে মেপে মেপে করলে প্রতিটা বিস্কিট একই সমান হবে। প্রথমে বিস্কিটের খামিরটা গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করেছি। তারপরে বিটারের কাঁটাটা দিয়ে চাপ দিয়ে একটা নকশা করে নিলাম। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব। এগুলো আমি ওভেনে বেক করব। এবার বিটারের কাঁটাটা দিয়ে ২ বার চাপ দিয়ে নিচ্ছি। এগুলো আমি চুলায় বেক করব। ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা প্রথমে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপর বিস্কিটের ট্রেটা ওভেনের ঠিক মাঝখানে রেখে ওই একই তাপমাত্রায় ১৮ থেকে ২০ মিনিট বেক করে নিব। এদিকে চুলায় বেক করার জন্য একটা হাঁড়ির ভিতরে স্ট্যান্ড দিয়েছি। এই হাঁড়িটাও লো আঁচে ৫ মিনিট গরম করে নিয়েছি। এবার বিস্কিটের পাত্রটা এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব ১৮ থেকে ২০ মিনিট। ওভেনের বিস্কিটগুলো হয়ে গিয়েছে। এদিকে চুলার বিস্কিটও হয়ে গিয়েছে। গরম অবস্থায় বিস্কিটটা নরম থাকে আর এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।